শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক দিন বাদে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো দেখো, এখন গিয়েছিলাম আমি আমার ছেলের খাবার নিয়ে আসতে সেন্টারে, ওই সাইডে। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি এখন গিয়েছিলাম আমার ছেলে সেন্টার থেকে খাবার নিয়ে আসতে। আর এখানে দেখো আমাদের বাড়ির সাইডে আছে নদী, আর নদীটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর দেখো। আর এইখানে ছিল একটা নৌকা, আর চারি সাইডে দেখো এটা ছিল আমাদের রাস্তা। চারি সাইডে প্রকৃতিটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো এই যে নদীর সাইডে এই ফুল গাছগুলো না, কী ফুল বলে আমি জানিই না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই গাছগুলো কেটে এনে নদীর সাইডে ফেলে দিয়েছে। একবার ফেলে দিলে সেখানে প্রচুর প্রচুর হয়, তো ওই কারণে অনেকটাই দেখো ওখানে ভরে তো গিয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আয়ুষ মাছ ধরছে ওর বাবার সাথে, ও গিয়েছিল আমার সাথে সেন্টারে। তো সেখান থেকে এসে দেখো ওর বাবা জাল বাচ্ছে আমাদের বাড়ির পুকুরে। তো সেই কারণে ও বলছে যে ব্যাগটা দাও, আমি মাছ খুঁটবো। ওর মাছ খুঁটতে খুবই ভালোবাসে। তো ওখানে দেখো কটা চিংড়ি মাছ পেয়েছে। আসলে চিংড়ি মাছ ধরার জন্যই তোমাদের দাদাভাই পুকুরে জাল বাচ্ছে, কারণ আজ রান্না করব কচুর ফুল। বাড়ির বাগান থেকেই কচুর ফুল তুলে কচুর ফুল রান্না করব। তো ওই কারণে চিংড়ি মাছটা ধরছে তোমাদের দাদাভাই। তো এখানে আরও কিছু চিংড়ি মাছ পড়েছে, বেশ বড় বড় চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু এমনি এমনি হয়নি, পুকুরে চিংড়ি মাছগুলো ছাড়া হয়েছিল, ওই কারণে এই চিংড়ি মাছগুলো হয়েছে। আর দেখো আয়ুষ চিংড়ি মাছটা ধরতে ভয় পাচ্ছে, মনে ভাবছে যে চিংড়ি মাছের হুলগুলো আছে যদি ফুটিয়ে দেয়। তো ওই কারণে দেখো আস্তে আস্তে চিংড়ি মাছটা ধরলো। আর এখানে এই যে আবারও কেমন মারবে আর কি, এখানে চিংড়ি মাছ পাচ্ছে, সেটাই বলছে যে আমি চিংড়ি মাছ ধরছি। আর এখন দেখো এই সাইডে জালে কেমন মারবে। তো এই পুকুরটা আসলে কি বলো তো, এই পুকুরটা আমাদের 1 বছরের জন্যই নেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই পুকুরে মাছটা ছাড়া হয়েছে। আর এখন এই দেখো চিংড়ি মাছটা ধরছে। আর পুকুরটা কিন্তু বেশ বড় আছে, এই যে দেখো চারি সাইডটা খুবই বড়, বেশ ভালো। আর এখানে দেখো আমি সেন্টার থেকে নিয়ে আসলাম আয়ুষের খাবার, আর এখানে দিয়েছে একটা ডিম। তো সেই ডিমটাও নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আয়ুষ দাঁড়িয়ে আছে মাছ খোঁটার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, চারি সাইডে একটু আওয়াজ আসবে, তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমি এই ভিডিওটা বিকালেই ভয়েস ওভার করলাম, এখনই ভয়েস ওভার করে এখনই ছাড়বো। ওই কারণে অনেক দিন থেকে এই 2 দিন হচ্ছে ভিডিওটা বানিয়েছি, কিন্তু শেয়ার করাই হচ্ছে না, ভয়েস ওভার দেওয়ার সময় হচ্ছে না, রেটিং করাও সময় পাচ্ছি না, ওই কারণে ভিডিওটা ছাড়া হচ্ছে না। তো ফাইনালি আজ ভাবলাম না, ভিডিওটা অনেক দিন হয়ে যাচ্ছে, বেশি দিন রাখলে ভালো লাগে না, ওই কারণে বিকালেই ভয়েস ওভার করে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে দেখো তোমাদের ভাই আরও একটা খেমন মেরে জাল দিয়ে মাছ ধরলো, চিংড়ি মাছ। তো তারপরেও কিছু চিংড়ি মাছ ধরার পরেও কিন্তু কটা মাছ নেওয়া হবে, তোমাদেরকে দেখাবো, সাদা মাছ। আর ওই সাইডে ফুল গাছটায় অনেক ফুল ফুটেছিল, তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখন দেখো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর দিয়ে ওই যে পুকুরের পাড়ে যাব, তো ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে ওই পুকুর পাড়ে যাব। তো এই সাইড দিয়েও আমাদের বাড়িতে যাওয়া যায়, আবার এই সাইড দিয়েও যাওয়া যায়, 2 সাইড দিয়েও যাওয়া যায়। তো এখন এই সাইড দিয়ে ঘুরে আসলাম, এসে দেখো এখানে জাল কেমন মারবে। আর এই যে দেখো এই পেয়ারা গাছটা রাস্তার সাইডে, আর এই পেয়ারা গাছটায় দেখো কত কত পেয়ারা হয়েছে। আর এখন বর্ষাকাল তো খুবই ভালো পেয়ারা হয়, কিন্তু বেশিরভাগ পেয়ারাও না পোকা লেগে যায়। তো আমাদের বাড়ির গাছে ওরকম প্রচুর প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু এই পেয়ারা গাছটায় পেয়ারা হলে না থাকে না, যেহেতু রাস্তার ধারে পেয়ারা গাছ, সবাই একটা দুটো খায়, তো ওই জন্য সবারই খাওয়া হয় এই পেয়ারা গাছটা। আর দেখো তোমাদের দাদাভাই এই সাইড দিয়ে জাল কেমন মেরে আবার ও সাইডে চলে গেল, গিয়ে জালটা খুঁজছে, ওই সাইড দিয়ে তোলা যাবে না, অনেকটাই দেখো ঘাস টাস ভরা এই সাইডে। তো এই কারণে ওই সাইডে গেল, পুরো একদম মাছ ধরে চ্যান করে নেবে। তো এই কারণে এখন জালের যে দড়িটা হয় সেটা হারিয়ে গেছে, ওটাই খুঁজছে তোমাদের দাদাভাই। তো এখন ওই দেখো খুঁজে টুজে পেয়েছে, এখন কটা মাছ পড়েছে, ছোট ছোট কটা মাছ। তো ওর থেকে কিছু মাছ নিয়ে বলছে আর মারার দরকার নেই, যা হয়েছে ও তো হয়ে যাবে, চলো এখন বাড়ি যাই। তো এখন দেখো কী কী মাছ পেয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো।
তো দেখো এখানে জালে প্রচুর প্রচুর মানে ছোট ছোট পালাপুলি বেঁধেছে, সেগুলো ছাড়িয়ে দিল। আর এখানে দেখো তেলা মাছ পড়েছে, একটা ছোট রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছটা যেহেতু ছোট ছেড়ে দেওয়া হবে। আর কিছু চিংড়ি মাছও পড়েছে। তো এই যে দেখো এখন এই তেলা মাছটাকে নেওয়া হচ্ছে। আর আরও একটা তেলা মাছ আছে। আর বাড়িতে না আমি একটু আগে ছিপ পেয়েছিলাম, সেসব ভিডিও করাই হয়নি। আসলে কি বলো তো বন্ধুরা, ভিডিও করার সময়ই পাই না। আর যখন ছিপ ভাই ক্যামেরা ধরারই লোক থাকে না, মানে কেউ থাকে না। তোমাদের দাদাভাই সব সময় তো কাজে যায়, তো ওই কারণে আর ক্যামেরা ধরাও হয় না, আর ভিডিও মানে বানাতেও ইচ্ছা করে না। তো ওই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে একটা ব্লগ ভিডিও তোমাদেরকে দেই না, তো একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো এই কারণে ভিডিওটা বানালাম, হঠাৎ মাত্রই মনে হলো তাই বানালাম। তো এখানে দেখো ওই যে ঘাস ফুল কত কত দেখলে, আবার এই যে পুকুরের সাইডেও ভরা ভরা। তো তারপরে দেখো মাছ টাছ ধরে বাড়ি চলে আসলাম। আর ওই যে বললাম ছিপে মাছ পেয়েছি আমি। আগে নিয়েছিলাম একটা ছোট রূপচাঁদা মাছ আর তেলা মাছ, মাছ পড়ছিল না ওই কারণে ছোট মাছটাই নিয়েছিলাম। আর আবার এখন কিছু মাছ ধরলাম, সব মিলিয়ে এখন হয়ে যাবে। আর বাড়িতে চলে এসে দেখো আমাদের কচু বাগানে কত সুন্দর মানে গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এখানে ঝিঙের মাচাটাও করা ছিল, মানে তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো আমি বাড়ি এসে মাছ কাটতেও বসে পড়েছি। আর এখানে না আমি হাসছিলাম কেন, কারণ আমার এইটুকু ছেলে ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো আমি ভাবছিলাম ও কী করছে, ক্যামেরাটা ধরতে পারছি কি না, তো ওই কারণে ও একটু হাসাহাসি করছিলাম। তারপরে ওর বাবা আসলো, তোমাদের দাদাভাই এসে আবার ক্যামেরাটা ধরে দিল। তো এই কারণ মানে ওই কারণে একটু বেশি বেশি হাসছিলাম। তো দেখো এখন এই যে চিংড়ি মাছ টাছগুলো সব কেটে নিচ্ছি, মাছগুলো সব কাটাকুটি করে সব আমি মানে ধুয়ে টুয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেল। তো তারপরে এই যে দেখো মানে আয়ুষ মাছ পেলে চটকাতেই থাকবে, মানে ও ওই মাছগুলো নিয়ে খেলা করতেই থাকবে। দেখো কী করছে একটা মাছ নিয়ে। এটা কিন্তু আমি ছিপ দিয়ে ধরেছিলাম, সেই যে ছোট মাছটা দেখেছিলে জালে, সেটা কিন্তু নয়, ওটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো তারপরে এখানে দেখো আমার হাতে চিংড়ি মাছের যে কাঁটা সেটাই মানে ফুটে গিয়েছিল, তো সেটাই দেখছিলাম। আর এখন সব মাছগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো তারপরে দেখো মাছ টাছগুলো কাটাকুটি হয়ে গেছে, সব ধোয়া টোয়া কমপ্লিট করে রেখে দিয়ে এখন চলে আসলাম এই যে কচু বাগানের ভিতরে ফুল তুলতে। আর এই কচু বাগানের ভিতরে তো ঢুকে তো ফুল তুলতেই হবে। তো এখন দিয়ে আমি এই সাইড দিয়েই দেখছিলাম যে সাইড দিয়ে কিছু আছে কিনা। আর কচু বাগানে ঢুকলে না মানে জামা প্যান্টগুলো জাত থাকে না, সব কচু গাছের আঠা লেগে যায়। তো ওই কারণে অন্য মানে খারাপ নাইটি পরে তারপরে ঢুকবো। তো এখন আমি সাইড দিয়ে কিছু কচুর ফুল তুলছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই যে বললাম আমাদের বাড়ির গাছেও প্রচুর পেয়ারা হয়েছে, সেইটা দেখো এই যে গাছটা পুরো ঝুলে গেছে। আর পেয়ারাগুলো সব বড় বড় হয়ে গেছে, আর যেগুলো না পেকে গেছে সেগুলো নরম হয়ে গেছে, সেগুলো পোকা লেগে গেছে। তো খেয়ে খেয়ে পারা যাচ্ছে না, পাখিতে যেমন খাচ্ছে আমরাও তেমন খাচ্ছি, সবারই হচ্ছে, পাখিরও হচ্ছে আমাদেরও হচ্ছে। আর এখন দেখো এক এক করে আমি কচুর ফুল তুলছিলাম, ওই সাইডে কটা কচুর ফুল পেলাম আর এই সাইড দিয়ে কটা তুলে তারপরে আমি এই যে কচু গাছের ভিতরে ঢুকবো। আর কচু গাছগুলো কিন্তু আমার থেকে বড় হয়ে গেছে ওই সাইডেরগুলো, তো ওর ভিতরে ঢুকলে আর কিছুই দেখা যাবে না আমাকে আর। তো এখন আমি কটা কচুর ফুল পেলাম আর কিছু তুলে তারপরে কাটাকুটি করবো। আর গাছের পেয়ারাগুলোই আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো গাছে পেয়ারা কত সুন্দর হয়েছে। তো তারপরে কিন্তু কচু ফুল টুলগুলো সব তুলে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রান্না বসিয়েও দিয়েছি, এখন মাছগুলো লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এর ভিতরে না মানে এর মধ্যে হঠাৎ একটা সংবাদ পেলাম, আমাদের বাড়ির সাইডে একজন মারা গেছে, বয়স হয়ে গিয়েছিল, সে মারা গেছে। তো হঠাৎ মাত্র সংবাদটা আসলো, সেই জন্য একটু শুনছিলাম। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি মাছগুলো ভালোভাবে মানে হলুদ টলুদ মাখিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে কড়াটা গরম করে নিয়েছি, নিয়ে এখন এক এক করে মাছগুলো ভেজে নেব, নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখন সব মাছগুলো এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছিলাম ওই যে কড়াইতে। তো এখন এই মাছগুলো এক এক করে ভেজে নেব। তো এক এক করে সব মাছ তো দিয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে মাছগুলো ভেজে রান্নাটাও করে নেব। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বিকেল বাজে 5টা, আর বিকেল 5টার সময় এখন বানাচ্ছি ভিডিও। তো এখানে ভিডিও বানাচ্ছিলাম, আয়ুষকে নিয়ে ভিডিও বানালাম, আমিও ভিডিও বানালাম, অনেক কটাই ভিডিও বানিয়েছি। আর
দুপুরে মানে রান্না করার পরে চান দান করে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ওই কারণে আর ক্যামেরার সামনে আসা হয়নি। আর অনেক অনেক দিন বাদেই আমি আবার মানে একটা ব্লগ ভিডিও করলাম। তো আবার যে কবে করব তার ঠিক নেই, এখন আর ব্লগ ভিডিও করাই হয় না। তো যাই হোক, দেখো এখানে ছাদের উপরে বসে আছি, এখানে করছিলাম ভিডিও এই যে। আর দেখো ছাদে এই জ্বালানিগুলো রোদ্দুরে দিয়েছিলাম। দেখো এইখানে এই জ্বালানিগুলো রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, একটু শুকিয়ে যেই শুকনো হয় আবার সেই বৃষ্টিতে সব ভিজে যায়, ওই জন্য দেখো সব ভিজে আছে। আর এই সাইডে দেখো এই যে হচ্ছে আমাদের পেয়ারা গাছ, আর পেয়ারা গাছে দেখো কত কত পেয়ারা হয়েছে, আর অনেকটাই পেয়ারা হয়েছে। এই যে দেখো কত বড় বড় পেয়ারা, আর গাছে কিন্তু অনেকটাই পেয়ারা। এই যে দেখো, এই যে দেখো পেয়ারা দেখছো, অনেক অনেক পেয়ারা হয়েছে গাছে, কিন্তু মানে পাখিতে খেয়ে নিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে খেয়ে শেষ করতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, দেখো এই যে এখানে এই গাছটা পুরো এভাবে মাটিতে এইভাবেই পড়েছিল, মানে এত পেয়ারা ছিল গাছে যে মাটিতে পুরো এইভাবে, এই যে দেখো একটা ডাল এখনও পড়ে আছে, এরকমভাবে সব ডালগুলো নিচে পড়েছিল। এখন মানে পেয়ারাগুলো খেয়ে ফেলেছি আর সব উঁচু হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা টবে অ্যালোভেরার চারা লাগিয়েছি, নিচেও আছে দুটো এরকম ছোট ছোট ভাঁড়ের ভিতরে লাগিয়েছি, নিচেও আছে এরকম টবে অ্যালোভেরার চারা। তো ও দুটোও আমি ছাদের উপরে এনে রাখবো, এখনও রাখা হয়নি, তো এখানে আছে। আর এই যে দেখো ছাদের চারি সাইডটা এই, আর এখানে বানাচ্ছিলাম ভিডিও, এখানে স্ট্যান্ডটা রাখা আছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।